আমি বেশি একটা রান্না বাড়া করতে পারি না। তারপরে আমার বড় যার বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হইলে আমারই রাঁধতে কয়। কি আর করার আছে, যেটুকু পারি সেটুকুই তাদের কইরা দেই। তারাও অনেক খুশি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? গতকালকে আমার ভাসুরের বাড়িতে একটা ইফতারের আয়োজন করা হয়েছিল। আশেপাশের কিছু লোকজন, মুরব্বি এবং আমরা সবাই, সব মিলিয়ে ৩০-৪০ জন মানুষের আয়োজন করা হয়েছে। তো আজকে পেঁয়াজু বেগুনি সব আমরা বাড়িতেই বানাবো। তো আজকে বেগুনি বানানোর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি অতটা ভালো পারি না, যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি বেসন নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে ১ চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিলাম। আমি তো এক্সপার্ট না, এই জন্য আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর স্বাদ মতো লবণ একটু দিচ্ছি কারণ রোজার দিন, সবাই তো রোজা রাখছে, কেউ তো লবণ চেক করতে পারবে না, এই জন্য একটু বুঝে শুনে দিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি দেখছি অনেক জায়গায় কর্নফ্লাওয়ার দিলে নাকি বেগুনি অনেক সুন্দর মচমচা থাকে। যেহেতু আমি ৩টার সময় রান্না শুরু করছি, একটু কর্নফ্লাওয়ার দিলাম যেন সন্ধ্যার মানে মাগরিবের ইফতার পর্যন্ত যেন বেগুনিটা মচমচে থাকে। আর ১ চিমটি পরিমাণ আমি খাবার সোডা দিয়ে দিছি। আসলে আমি কোনো রান্নায় এতটা এক্সপার্ট না যে একদম পারফেক্টই হবে। তো যাই হোক, যেভাবেই পারি করি, ভালোই হয় খাইতে আলহামদুলিল্লাহ। আর বেসনটা আমি ছাইকা নিয়েছিলাম চালনি দিয়ে যেন গুটি গুটি না থাকে। আর সবগুলা ভালোভাবে দেওয়ার পরে হাত দিয়ে মিক্স করে নিলাম। নেওয়ার পরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে এখন শুধু ফেটানোর কাজ। এই ফেটায় রেখে দিব ২ ঘন্টার মতো। সবাই বলে এতে নাকি বেগুনি অনেক ফুলে। তো যাই হোক, আমার যাও অনেক কাজ করতেছে, পেঁয়াজ মরিচ কাটাকাটি করতেছে, আর আমি এদিকে বেসনটা গোলাই রাখলাম। বেসনটা গোলানোর অনেকক্ষণ পরে অনেকক্ষণ ধরে ফেটাই নিছি, এতে ভালোভাবে নাকি বেগুনি ফুলে যায়। তো যাই হোক, গুলায় রাখা দিলাম। রাখার পরেই তো চুলার পরে চলে আসছি, এসে ছোট ছোট বেগুনগুলাও কেটে নিয়েছিলাম। চুলায় কড়াই বসায় দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে বেগুনি। আর বেগুনি ভাজাটা অনেক কষ্টের একটা বিষয়, মানে এতগুলা বেগুনি একসাথে ভাজতেছি। আল্লাহ জানে কেমন হবে, মানুষের কাছে কেমন লাগবে, আল্লাহ পাকি ভালো জানে। ইনশাআল্লাহ ভালোই হবে। তো বেগুনিটা দেওয়ার সাথে সাথে দেখলাম ফুলে আসতেছে, ফুলতেছে, খুবই ভালো লাগলো। তো একে একে সমস্ত বেগুনিগুলো আমি দিয়ে দিলাম। আর এটা ভাজতে অনেক সময় লাগতেছিল, কারণ এরপরে আমার হচ্ছে আবার পেঁয়াজও ভাজতে হবে, আবার হচ্ছে ছোলা বাগার দিতে হবে। আর আমার ছোট যা আর বড় যা সবাই মিলে ফল ফ্রুট কাটতেছে। আমি এদিকে যত তাড়াতাড়ি পারি কাজটা শেষ করার চেষ্টা করতেছি। আর এই যে বেগুনিগুলা এরকম কালার হয়ে আসছে, সোনালী কালার, দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। একে একে আমার সবগুলা বেগুনি ভাজা শেষ, এখন চলে যেতে হবে ইফতারি সাজানোর জন্য। আর এই যে আমার ছোট যা এবং বড় যা সবাই মিলে ফল ফ্রুট কেটে প্লেট সব কিছু সাজায় রেডি করছে। এর মধ্যে আমি আবার হাত মুখ ধুইতে গেছিলাম। এর মধ্যে আমাদের মসজিদের হুজুরও চলে আসছে, মিলাদ পড়াইতেছিল। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন, বাচ্চারা সবাই মিলে বসে গেছে, খুবই ভালো লাগছিল কালকের দিনটা। আর ভিডিওটা কিন্তু কালকের। আসলে রমজান মাসে সবাই মিলে একসাথে ইফতারি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।